উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার ধনট উপজেলার এরাঙ্গি ইউনিয়নের রাঙ্গামাটি যুব ও প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 2025 আবুল হোসেন জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান, দুর্নীতি দমন কমিশনের সম্মানিত ডিরেক্টর জনাব আব্দুল করিম, প্রধান অতিথি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক জনাব আল আমিন, কথা বলেছেন হাফিজুল কোরআন মাওলানা আসাদুজ্জামান নূর, সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সামনে আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর একটি পরিবেশে এবং লাখ কোটি শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু বিলম্বে আদায় করব, কেমন হয় বলে একটু পরামর্শ দেন। আসরের সালাত যদি আমরা একটু 20-25 মিনিট পরে যদি আমরা আদায় করি কেমন হয় বলেন তো? ঠিক আছে কিনা বলেন? না এটা নিয়ে আবার ফতুয়া হবে? মানে আমার দেশে তো মানে অন্তত নেগেটিভিটিটা আছে আমার দেশে। কেউ ওয়াজ তো ঠিকই করতেছে, নামাজ নাই, আজান হচ্ছে, এখনো ওয়াজ চলে আছে, কিন্তু এগুলোর সমস্যা কিছু হয়। আমরা নামাজ নিয়ে যেন কোনো কথা না হয় এটা বলে ফেললাম আগেই। আমাদের এই সময়টাই আমলের জন্য যথেষ্ট। যদি বলি সুবহানাল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন, ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি হয়, প্রচুর ওয়াজ। এত ওয়াজ মাহফিল যদি নামাজি হতো, ওয়াজ শুনে যদি যাকাত আদায় করত, ওয়াজ শুনে যদি মদের কারবার যদি না করত, ওয়াজ শুনে যদি সুদের কারবার না থাকতো, তাহলে দেশটা তো জান্নাতের টুকরা হয়ে যাওয়ার কথা। কিন্তু ওয়াজ শুনি, ওয়াজ শুনতেও মজা লাগে, কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা? রাগ করছেন আপনি?
মানুষ বিব্রত হচ্ছে এই জন্যই। হ্যাঁ, ধমক দিলেও তো পরে খারাপ লাগে যে লোকটা কি একটু কষ্ট পেল কিনা। সম্মানিত ভাইরা, আমি আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেটার লঙ্ঘন আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে, সেটা হচ্ছে হক, অধিকার, রাইটস। গোটা পৃথিবীতে যে জিনিসটার সবচেয়ে বেশি লঙ্ঘন হচ্ছে সেটা হচ্ছে অধিকার। যার যা হক, সে হকটা তাকে না দিয়ে সে হককে লঙ্ঘন করা হচ্ছে। এই অধিকারটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। যেরকম বিচার প্রার্থীর হক হচ্ছে বিচারকের কাছ থেকে সঠিক বিচার পাওয়া, এটা হচ্ছে হক। বিচারকের দায়িত্ব হচ্ছে সঠিক বিচার করা, আর বিচার প্রার্থীর প্রাপ্তি হচ্ছে তাকে সঠিক একটা রায় দিয়ে দেওয়া। কিন্তু আজকে বলুন তো, ধরুন বিচারের কথাই বলি, এ হক কি আদায় হয়? গ্রামে গঞ্জেও যখন মাতব্বররা বসে, ওরাও কিন্তু ঘুষ খায়। আস্তে কয়, আস্তে কয় কেন? পুরা দমে খায়, এত বেশি বলা যাবে না, একটু একটু খায়। তো খায় কিনা বলেন? সর্বোচ্চ। তাহলে এই যে আপনি খেলেন, খেয়ে আপনি একটা রায় দিলেন, এটা কি হক রক্ষা হলো না ধ্বংস হলো? রক্ষা হলো না ভাঙ্গা হলো? হককে নষ্ট করে ফেলা হলো। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, হক লঙ্ঘিত গুনার কোনো মাফ হবে না। এটা মারাত্মক ব্যাপার। এই জন্য আমি এই সাবজেক্ট আজকে মনে মনে চিন্তা করলাম। আমাকে কমিটি অনেক কথা বললেন, হুজুর এমন ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। তো বললাম, ওয়াজ করলে কি সবাই খুশি হবে? আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর খুশি হবে? যে চুরি করে, চুরির বিরুদ্ধে কথা বললাম, চোর খুশি হবে? হবে না। হক কথার বৈশিষ্ট্য হলো একটা পক্ষ খুশি হবে, আরেকটা পক্ষ বেজার হবে। এটা হচ্ছে হক কথার ফলাফল। হক কথার ফলাফল। হক কথা কখনো সবার খুশি হয় না। আপনি চোর বাটপারদের নেতৃত্ব মানবেন, যারা নামাজ পড়ে না, গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, নারীবাজি করে, রাত্রেবেলা মদের বোতলে বসে থাকে, তাদের নেতৃত্ব মানবেন, তাদের ব্যাপারে কথা বলবো, আপনার গায়ে জ্বালা পোড়া করবে, এ তো হবেই। আস্তে কন কেন? আস্তে কন কেন? আমার দেশে সব ঠিক ছিল। আমার দেশে সম্পদের ঘাটতি কে বলেছে? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। মিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। অভাব আছে দেশে? দেশের সম্পদ তো ঠিকই ছিল, কিন্তু সব তো নিয়ে চলে গেছে। দেশে কে বলেছে অভাব আছে? আমার দেশে এই মুহূর্তে সব ঠিক আছে, শুধু একটা জায়গায় আমার দেশের ক্রাইসিস, সেটা হচ্ছে সৎ নেতৃত্বের সমস্যা। ঠিক কিনা বলেন? আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বেন কেন? মুসল্লি কবে আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? কি বোঝার নাই? ও গাঁজা খাবে কিন্তু ইমামের বিড়ি খাওয়া যাবে। ইমামকে সবাই সলিড দেখতে চাই, মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি যে হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, খোসা খোসা কিনা, কাটে কিনা, হুজুরের নজর ঠিক আছে কিনা, হুজুর কোনো মেয়ের দিকে এক তাকে ছায়া থাকে কিনা, হুজুরের তাকওয়া কেমন, জুব্বাটা ছোট না বড়, ময়লা না ঠিক আছে, কত কি দেখি। একটা ইমামকে আমরা এত কিছু অবজার্ভ করে মুসাল্লায় দাঁড় করায় দিই, সে আমার ইমাম। সমাজের যারা ইমাম, তাদের চরিত্র দেখার দরকার নেই? আস্তে কন কেন? আস্তে কন কেন? এটা না দেখার কারণেই আজকে 54 বছরেও আমরা তেমন ভালো কিছু পাই নাই। তাহলে মসজিদের ইমামকে আমরা সুন্দর যেমন দেখতে চাই, সমাজের যারা ইমাম হবেন, নেতা হবেন, তাদেরকে আমরা সুন্দর চরিত্রের দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথায় মনে হয় রাগ করেছেন। হুজুর প্রথমে আপনি নেতা নিয়ে কথা বললেন, এটা কেমন কথা? প্রয়োজন আছে কথা বলার? প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে।
আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। কোরআন সামনে বসেছি, কার কি ফাটবে, কার কি যাবে, কার কি হবে, এটা আমার দেখার বিষয় না। কথা ক্লিয়ার? আসেন কোরআন নিয়ে কথা বলে। হক সাবজেক্ট কি বলেন? হক। হকের কথা বললে তো লাগবে। বনের সম্পত্তি দিবেন না, বনের সম্পত্তি মেরে খাইয়া হজ করে আসবেন, আর ওয়াজ শুনলে তো খারাপ লাগবে। হ্যাঁ ঠিক হুজুর? হ্যাঁ, হাজি এরকম আছে না, বনের সম্পত্তি দেয় না, এরকম হাজি আছে না নাই? বনের সম্পত্তি এক যুগ চলে যায়, বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু একটা বারের জন্য সম্পদ বুঝে দিতে হবে সেই কথার দিকে যাই না। বোন ভয়ে কথা বলতে পারে না, বোন বললি পরে চোখ বড় করে ফেলে। কত কলা কৌশল করে এই 12 বছর ধরে যে আপনার বোনের অংশের জমিতে ধান লাগায় খেলেন, আপনি গোলায় যে ধান তুললেন, এই ধানগুলো আপনার জন্য বৈধ না অবৈধ? অবৈধ। বোনের টাকার ধান বিক্রি করে, বোনের ধানের টাকা দিয়া জমরা করে সে 2 লক্ষ টাকার একটা স্বর্ণের চেন নিয়ে আসলো। বোন পাবে হলো 1 কোটি টাকার সম্পত্তি। কয় কোটি? 1 কোটি টাকার সম্পত্তি নিয়ে আসছে। চেন কয় লাখ টাকা? 2 লাখ টাকার 2 লাখ টাকার চেন নিয়ে এসে বোনকে সুন্দর করে শীতের পিঠা খাওয়ায় দাওয়ায়া খুব খুশি করে, অত্যন্ত পাম্পট্টি দিয়া, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের চমচম, যশোরের খই, সব কিছু খাওয়ায়া বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার! এটা কি হক রক্ষা না হক নষ্ট? কি নষ্ট করা হলো? নষ্ট করা। আজকে এমন সাবজেক্ট ধরছি, আপনারা আমাকে জীবনের দাওয়াতই দিবেন। মানে এটার সাবজেক্ট এত জটিল, এই সাবজেক্টে আলোচনা করলে দাওয়াত পাওয়ার সম্ভাবনা নাই। আমার দাওয়াতের দরকার নেই, আমার হক কথা দরকার। ঠিক কিনা? টুপির কাজ কোথায় রাখা? বলেন কোথায় রাখা? যদি কেউ হাঁটুতে দেয় হবে? এটা কি হক রক্ষা হলো না হক নষ্ট হলো? নষ্ট। জুতার কাজ হলো পায়ে রাখা। জুতা যদি কেউ গলায় দিয়ে দেয়, হকটা নষ্ট হয়ে গেল, অপমান হয়ে গেল। জুতার কাজ হলো পায়ে রাখা, টুপির কাজ হলো মাথায় রাখা, চশমার কাজ হলো চোখে রাখা। দুষ্ট পোলাপান দেখবেন চোখের চশমা মাঝে মাঝে পিছন দিয়ে রাখে, এটা ডিজাইন করে, কিন্তু এটা কি সুন্দর? চোখের জায়গায় চশমা, হাতের জায়গায় ঘড়ি, পায়ের জায়গায় জুতা, মাথার জায়গায় টুপি, গেঞ্জির জায়গায় গেঞ্জি। গেঞ্জি পড়তে হবে এই দিকটা, আপনি উল্টা করে পড়লেন, তা কি হলো নাকি? হলো না। সব তো সিস্টেম আছে, যার যে প্রাপ্য, যার যে জায়গা, সেই জায়গায় যদি আপনি না রেখে যদি কোনো উল্টা পাল্টা করে ফেলেন, তখনই হক নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। বাপ মারা যাবে, বাপ মারা যাওয়ার পরপরই ভাই বোনরা তারা অংশ পেয়ে যাবে। বোন পাবে 1 বিঘা, ভাই পাবে 2 বিঘা। এই সম্পত্তি বন্টন নামা কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যিনি তিনি আমার কে। এই জায়গায় কোনো কথা বলা যাবে? যারা দরবার বসায়া বোনকে ঠকানোর মানসিকতা নিয়ে, গ্রামের মাতব্বরকে ঘুষ দিয়া 10 শতক জমি লুটপাট করে বোনের অংশ ভাই নিয়ে নেয়, জাহান্নামী ভাই ওঠা। দিচ্ছি আজকে যা আছে কপালে। আমার বোনরা খুব খুশি, হুজুর ভালো করে কারণ ভাই কিছু বসে আছে। কি যে বিপদে পড়ছেন আজকে আয়েশা হুজুর, সম্পত্তি যদি চলে যায় তাহলে তো বেকার, এই ওয়াজ শুনতে আসলাম কেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? তাও দিয়ে দেন। জান্নাত মিস করা যাবে না ভাই, জান্নাত মিস করা যাবে না। হক মারাত্মক জিনিস, হককে কখনো নষ্ট করাই যাবে না। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আমি যে সাবজেক্টটা ধরেছি এটা শেষ করতে মোটামুটি 3 দিন লাগে।
2 ঘন্টা করে 3 দিন 6 ঘন্টা সময় লাগবে, অনেক লম্বা আলোচনা। আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছেন। কোরআনকে মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন হক 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, 1 নম্বর হক কার? আল্লাহ। আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। এই আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা। কি শোনার নিয়তে না মানার নিয়তে? মানব, মেনে নেব। যদি মেনে নিতে পারি, হয়তো দুনিয়াতে একটু স্বার্থের ব্যাঘাত ঘটবে, একটু কম বেশি হবে। ওই বেকি জমিটার 45-এর 30 থাকবে আর 15 থাকবে না। ওই একটু মনে হবে, খারাপ লাগবে, কিন্তু না, ওই 15 শতক যে আপনি দিয়ে দিলেন বোনকে, আপনার পেটে টিউমার হবে না। কি কথা কি বোঝা গেল? আপনার জটিল ডায়াবেটিস হবে না। শোনেন, সুখ শান্তি দেওয়ার মালিককে বলেন তো? আসতে কবেন না কে? তাকে হলে কি শান্তি হয়? এই দেশের সবচাইতে এখন ধনীকে জানেন? 1 নম্বর টপ লিস্টের ধনী হলো সালমান এফ রহমান। 1 নম্বর ধনী তার সম্পদের তালিকায়। সে কি আরামে আছে? কই আছে? ও জানেন আপনারা সবাই কোথায় আছে? পালাতে চাইছিল না? কেমনে পালাতে চাইছিল? তাও জানেন আপনারা? জাতি সব সচেতন তো। হ্যাঁ, আমিও লস করবো কি? আপনি তো উল্টা ওয়াজ করে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সম্পদ যদি, টাকা পয়সা যদি সকল সুখের মূল হতো, আজকে এই দরবেশের চাইতে অসহায় মানুষ আর আমার মনে হয় বাংলাদেশে নাই। কি বেকায়দায় পড়ে গেছে জীবনের শেষ সময়ে এসে। কি চিত্রতা! যে ব্যক্তি যাকে পাইতো তাকে থাপড়াতো। দাপট ছিল কি? সব মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন যিনি, তিনি আমার কে? এর কারণ কি জানেন? হক নষ্ট। কি নষ্ট বলেন? হক নষ্ট। হলমার্ক, কেলেঙ্কারি, এরপরে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ, ব্যাংক হরিলুট সহ বহু কিছুর কেলেঙ্কারি, সব এগুলো হচ্ছে গুনাহ, হচ্ছে হক নষ্ট। কি নষ্ট বলেন তো? হক নষ্ট। হক আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক বান্দার উপরে, আর বান্দার হক আল্লাহর উপরে। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে, আল্লাহ রাসূল একদিন বলছেন, এক সাহাবীকে বলছেন, মুআজ তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে? হুজুর আপনি ভালো জানেন, আপনিই বলুন। আমার নবীজি বললেন, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? ফাকুলতু আল্লাহু রাসূলুহু আ'লাম। রাসূল বলেছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলা আল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহি আল্লা ইউ'আযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো, বান্দা কারো ইবাদত করবে না। কার ইবাদত ছাড়া? কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি না দিয়া ওই সমস্ত বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দার দায়িত্ব হলো আল্লাহর সঙ্গে শিরিক না করা, আর তারা ইবাদতটা করা। ইবাদতটা কি? নামাজ শুধু না। আমার ইবাদতের সংজ্ঞা অনেকে বুঝে না। ইবাদত মানে হলো কি জানেন? আপনি বাথরুমে গেছেন, এখানে ইবাদত আছে, আছে না নেন? আপনি পেশাব করতে গেছেন, এখানে ইবাদত আছে। আপনি একটা মুস্কি হাসি মারছেন, এটাও ইবাদত। আপনি রাতের বেলা বিছানায় ঘুমাতে যাচ্ছেন, ঘুম না, এটা একটা ইবাদত। পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজের সঙ্গে ইবাদতের সম্পৃক্ততা নাই, যদি তা হয় আমার নবীর সুন্নাহ অনুযায়ী। আমার নবীর সুন্নাহ অনুযায়ী, আমার নবীর সুন্নাহ অনুযায়ী যদি হয়ে যায়, তাহলে ওই আপনি ওয়াশরুমে ঢুকেছেন, আপনি বাথরুম করছেন, আপনি গোসল করছেন, এটাও আপনার জন্য ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যে ইসলামে নখ কাটার বিধান আছে, নখ কাটা, আপনি কোন নখটা আগে কাটবেন, সবার আগে কোন নখ কাটবেন, সবার শেষে কোন নখ কাটবেন, ইসলামে যদি সেই বিধান থাকে, আমার মনে হয় সেই ইসলামে রাষ্ট্র চালাতে হবে,
কেমনে এই বিধান মনে হয় বাদ পড়ছে? আসতে কর। কেন বললাম বাদ পড়ছে? কেন বললাম এই কথাটা? মানে মানে জাস্ট প্রস্তাব আকারে কেন বললাম? কথার কথা বললাম কেন? এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন কাগজের কোরআন, এই কিতাবের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অথবা ধরেন আপনি রবীন্দ্রনাথ বা নজরুল বলেন, গোলাম মুস্তফা বলেন, এদের যদি কোনো বই, কোনো কবিতার বই অথবা সাহিত্যের বই যদি কোরআনের উপরে কেউ রাখে, মানব? এটাকে রাখতে দিবেন? অসম্মান হবে, বলবে যে কোরআনের উপরে এটা কেমন করে থাকে? যত দামি বই হোক না কেন, আস্তে করে আপনি সব বইগুলো কোরআন উপর থেকে সরায় নিয়া নিচে বসায় দিবেন। সবার উপরে থাকবে কোরআন, ঠিক কিনা বলেন? এটাই তো মানানসই নাকি? আচ্ছা, ঠিক তেমনই পৃথিবীতে আইন বহু আছে, এর মধ্যে একটা আছে হচ্ছে আল্লাহর আইন। কার আইন বলেন? অর্থাৎ কোরআনের আইন, অর্থাৎ ইসলামের আইন। তাহলে এই আইনটা কার? আসতে বলবেন না, কার? বলুন তো আমার দেশে কোন আইনটা উপরে, মানুষের আইন না আল্লাহর আইন? ভালো করে রকম আল্লাহর আইন কিন্তু কইছে। বলেন আমার দেশে কোনটা উপরে আছে, কোরআনের আইন না মানুষের আইন? ঠিক আছে, আচ্ছা, তাহলে মানুষের আইন আমরা এই কিতাবের উপরে রেখে দিয়েছি, আর বলতেছে আল্লাহ জান্নাত দাও। কি বুঝতেছেন কি আমার কথা? আমরা কোরআন এত বড় একটা কিতাব, গোটা পৃথিবীতে আমি আমার ক্ষুদ্র চোখে আমি যত সৃষ্টি দেখেছি, যত মাখলুক দেখেছি, আমি যতটুকু আশ্চর্য হয়েছি, আমার কাছে মনে হয় সবচাইতে বড় আত্মশ্চর্যের কিতাব হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা, আইনকে আমরা নিচে রেখে দিয়ে, মানুষের আইনকে 54 বছরেও আমরা চেঞ্জ করতে পারিনি, ওইভাবেই রেখে দিয়েছে। কোরআনকে নিচে রেখে এর উপরে রেখে দিয়েছে মানুষের তৈরি করা আইনকে। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর অথবা চুরি চুরি করলো হাত কাটো। এটা কার বিধান? এদিকে আছে এখন দেশে? আজ থেকে আছে? বিবাহিত কোনো পুরুষ জেনা করলে তাকে কতল করো, শেষ করে দাও, কারণ ও নিজেই একটা রোগী, ও নিজেই একটা জীবাণু, ও থাকলে নতুন রোগ ছড়াবে, ওকে শেষ করে দাও। কার কথা? আল্লাহর কথা। এটা কি আমার দেশে আছে? বরঞ্চ ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়। মানিক নামে একটা ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা, মানে কি বলবো, জাহান্নামের কীট। এই ছেলেটা, এই ছাত্রটা 100 নারীর জীবন নষ্ট করে সে ক্যাম্পাসে এসে অধ্যত্বপূর্ণ আচরণ করে বলল এটা হচ্ছে তার শাস্তি। এদেশে জেনা করলে পরে পুরুষ এবং মহিলা উভয়ের সম্মতিতে যদি জেনা হয়, তার শাস্তি হলো, জরিমানা হলো 100 টাকা। কত? 100 টাকা। তাহলে আল্লাহর বিধান আর মানুষের বিধান, আমরা লেভেলটাকে লেভেলটা আমরা দেখলাম এটা। তাহলে মুসলমান মানবে কার বিধান বলেন? মুসলমান মানবে কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো জালিম, তারাই হলো ফাসিক। এই ঘোষণা দিলেন তিনি আমার কে? আল্লাহ দিলেন। তাহলে এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো, আমাদের যে রাসূল পৃথিবীতে এসেছেন, এই রাসূলটা আল্লাহ পাক কেন পাঠায়া দিয়েছেন? কোরআন তুমি উত্তর দাও। কোরআন মানে উত্তর দিতে পারে না। কোরআন বলছে কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু
যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন কি করতে পারেন সেই দিনকে, সেই বিধানগুলোকে, সেই আইনগুলোকে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা আইনের উপরে যেন এই আইনকে বিজয়ী করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূল নামাজ পড়বেন, আবু জেহেল রাষ্ট্র চালাবে। মুসা নামাজ পড়বেন আর ফেরাউন রাষ্ট্র চালাবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। মুসলিম সমাজে মদের আইন পাশ হওয়ার দেখতে চাই না আমরা। মুসলিম সমাজে বেশ্যাবৃত্তির লাইসেন্স আমরা দেখতে চাই না। মুসলিম সমাজে সুদের আইন আমরা বাস্তবায়ন দেখতে চাই না আমরা। মুসলিম সমাজে সংখ্যাগরিষ্ঠ যেহেতু আমাদের মনে প্রাণে মাথায় রাখতে হবে, সূর্যের উপকারিতা যেমন 100%, যে জমিন আল্লাহর বিধান কায়েম হবে সেই সমাজের কল্যাণ 100%। এমন পরিবেশ হোক সবাইকে আপনারা চান। চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল। সম্মানিত ভাইয়েরা, যে মুসলমান বলবে আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কিন্তু দিন আল্লাহর আইন জমিনে কায়েম হোক এটা আমি চাবো না, ওকে নতুন করে ঈমান আনতে হবে। রাগ করতেছেন কথায়? সমাজে এই রোগগুলো যা আছে, এই রোগগুলো ধরে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন তো? আপনারা প্রায় বলেন, প্রায় বলতেন আপনার হুজুররাই তো ঠিক নাই, বলতেন না? এখন কি হুজুররা ঠিক নাই? আসতে কয় কেন? এখন হুজুররা কি বেঠিক না ঠিক হয়েছে বলেন? সব হুজুররা এখন কি হয়েছে? ঠিক হয়ে গেছে। লম্বা টুপি, গোল টুপি, পাঁচকল্লি, জালি সব সোজা, সব এক কাতারে, ঠিক কিনা? এখন আর কি করবেন? আকলমন্দ ইশারা বা আরশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। সস্তা আমল করে জান্নাত পাওয়া যাবে না। সঠিক সময়ে সঠিক কাজ করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে আমাকে স্থানীয় একজন, রাজশাহীতে প্রোগ্রাম ছিল, উনি এক এমপি নমিনি, পাশে বসে আমাকে বললেন যে হুজুর একটা প্রশ্ন, কি ভোট চাওয়া কি জায়েজ? আমাকে এই প্রশ্নটা করতেছে। তো বললাম আপনি কেন বসে আছেন এই জায়গায়? আপনি কিসের জন্য আসছেন? কি কথা কি বুঝতেছেন? আপনারা কথা বুঝতেছেন? আপনি কেন আসছেন? আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলামের দৃষ্টিতে ভোটের ব্যাপারে কোরআন কি বলে? ভোট মানে হচ্ছে সমর্থন। ভোট মানে কি বলেন তো? সমর্থন। আচ্ছা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন চুরি করার জন্য, আপনি সওয়াব পাবেন না? আসতে কর, আপনি সওয়াব পাবেন? এই কমন সেন্স যাদের মধ্যে নাই তারা কি মানুষ না গরু? আর কি করবে? আপনি একটা চোর তাকে চেয়ারে বসায় দিয়েছেন, ও কি করবে? তাহাজ্জুদ পড়বে। ও তাহাজ্জুদ পড়বে না চুরি করবে? আপনি জানেন সে চোর, চুরি করবে যতদিন সেই গুনার অংশ আপনার আমলনামায় চলে যাবে। এটা মাথায় রাখেন, এটা আমানত। এটা কি বলেন? এটা কি বলেন? এটা কি খুঁজে পাবেন না, বাড়ি বসে থাকবেন, তাও ভালো। রাগ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কত? 58। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। শুধু এই আয়াত নাম্বারটা মুখস্থ রাখবেন। সূরা নিসা আয়াত নাম্বার 58। এই 58 নম্বর আয়াতটা মাথায় রাখবেন। কোরআন তো হেরে যাবে না। কোরআন কত হেরে যাবে? শুধু আয়াতটা বের করে দেখবেন যে আমানত আপনার কাকে দিতে হবে।
আপনি চোরকে দিবেন, ডাকাতকে দিবেন না আল্লাহওয়ালাকে দিবেন? আর এটার খেয়াল করলে পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। সব কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। সূরা নিসার কত নাম্বার? সূরা নিসার কত নাম্বার? আপনারা কি আব্দুল্লাহ আলামিনের ওয়াজ শুনতে আসছেন না কোরআনের ওয়াজ শুনতে এসেছেন? এটা মাথায় রাখবেন। আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক। তাহলে চোরও আপনার সামনে দাঁড়ানো, একটা আল্লাহওয়ালা আপনার সামনে দাঁড়ানো। আপনি কাকে কাকে বলবেন ভালো মানুষ? বলেন চোর না ভালো মানুষকে? অনেকে ভাবে কি জানেন এটা ইবাদত না, কি এটা আমার দুনিয়াবি কাম, এটা আমার কি কাম? ওই যে বিড়ি খাওয়ার মতো। অনেকে বিড়ি খাওয়াকে মনে করে না যে এটা মানে কি আসেন, এরকম আসেন 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 বিড়ি খায়, বিড়ি খাচ্ছে। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন, এরকম আছে না? বলেন তো। যে কাজের দোয়া খুঁজে পাওয়া যায় না সেই কাজ করা জায়েজ? মনে হয় রাগ করতেছেন আপনারা আমার উপর। আমি না খুব দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি। আমি চাই কি জানেন? আমরা যেন সংশোধন হয়ে যায়, আমরা যেন ঠিক হয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আলোচনার সাবজেক্ট কি বলেন তো? বলেন কি কি সাবজেক্ট? বনকে সম্পত্তি বুঝাই দিবেন। দেখেন সাউন্ড কমে গেছে। সবাই কি বনকে সম্পত্তি বুঝাই দিবেন? আজকে ভাইয়েরা ওয়াজে সন্তুষ্ট হবে না, আমার মায়েরা খুব ওয়াজে সন্তুষ্ট হবে। হুজুর মনের মতো কথা কইছেন হুজুর, দিয়ে দেব আমরা। দেখবেন আপনি অনেক সুখ পাবেন, শান্তি পাবেন। কারো হক নষ্ট করা যাবে? কি চালাকি করে জানেন? বনের সম্পত্তি যেটা বন নিয়ে নেবে ওটা করে কি বিলের মধ্যে ফালায়। কিসের মধ্যে? বিলের মধ্যে। আর যেটার দাম সবচেয়ে কম শতক বিল করে। তুই 70, আমি হলাম 140, ঠিক আছে না? আমি 140, তুই 70 শতক পাবি। এর 33 শতক হলো ওই বিলের মধ্যে, যার দাম এই 70 শতকের যে দাম তার 10 ভাগের 1 ভাগ। আছে না নাই? এরকম উল্টাপাল্টা আছে না নাই? ওটা আরেক দুর্নীতি, ওটাও করা যাবে। জি জি, বন্ধেরও বলে দেবো। দেখেন দেখছেন ওয়াজ কমন হয়েছে, কিন্তু ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে। তাহলে যে ওয়াজ কমন পড়ে সে ওয়াজ করার দরকার আছে না নাই? করা যাবে না এগুলো। সব আমরা সমান সমান করবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বিচারকের দায়িত্ব হচ্ছে সঠিক বিচার করা, আর বিচার প্রার্থীর হক হচ্ছে সঠিক বিচার পাওয়া। ঠিক কিনা বলেন? তাহলে সমাজ বেঠিক না ঠিক? ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটা ইতিহাস মনে পড়ে গেল। তাকওয়াটা কি, ইনসাফটা কি, আদালতটা কি? অর্ধ পৃথিবীর শাসন করতে একজন ছিলেন, তার নাম হলো ওমর। নাম শুনছেন সবাই? কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার বলেন? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে কে? ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও হাসতেছে। তো বললাম বাবা তুমি 100 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যতদূর তোমার উত্তরও ততদূর, তুমি রাইট। কিন্তু এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এটা হচ্ছে বিশ্বজাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কি ছিলেন তিনি! দেখেন আদালত কাকে বলে, হক প্রতিষ্ঠা কাকে। আমার বন্ধুগণ, রাষ্ট্রের তরফ থেকে 1 বোতল মধু পেয়েছেন, সেই মধুর বোতল নিয়ে চলে আসলেন। সেই মধুর বোতলে 5টা পরিবারের হক। কয়টা পরিবারের বলেন? 5টা পরিবার। উনি সহ 4 জন প্রতিবেশী, 5 জন এই বোতলের মধ্যে থেকে তারা মধু নিয়ে নিবেন সমান ভাগে ভাগ করে। ওমরে ফারুক নিয়ে আসছেন, নিশি স্ত্রীর কাছে দাঁড়িয়ে বলছেন স্ত্রী আমার, এটাকে সমান ভাগে ভাগ করবে। 1 অংশ আমরা পাবো, আর বাকি 4 অংশ প্রতিবেশীর কাছে তুমি সমান ভাবে দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। স্ত্রীর কাছে যখন হ্যান্ড ওভার করলেন মধুর বোতল, স্ত্রী হাতে দেওয়ার কয়েক সেকেন্ড পরে তিনি বললেন স্ত্রী আমার মন খারাপ করা যাবে না, মধুভাগটা আমি তোমাকে করতে দেব না। কেন? পরে বলবো। বলুন তো এমন আচরণ যদি কোনো স্বামী তার বউয়ের সঙ্গে করে কি হতে পারে? সবার বাড়িতে মনে হয় রাবিয়া বস্তি বসে থাকে, সবার বাড়িতে না, কোনো কিছুই হবে না। না লাগবে লাগবে। 39 বছরের সংসার, তুমি আমারে আজ পর্যন্ত বিশ্বাস করতে পারলে না? 3 দিন খাবে না, আমার বিশ্বাসই করো না, তুমি রাগারাগি করবে।
কিন্তু ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না। উনি ভাবলেন ঠিক আছে, একটু মন তো খারাপ হবেই, মানুষ তো, দিয়ে দিলেন। সেই মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, আমানত স্বরূপ দিলাম, যেন কারো হক নষ্ট না হয়, সুন্দর করে সমান 5 ভাগে ভাগ করবা। 5 ভাগের 1 ভাগ তুমি নেবে, আমাকে 1 ভাগ দেবে, আর বাকি 3 ভাগ এই প্রতিবেশীর ঘরগুলোতে পৌঁছায় দিবা। ঠিক আছে। ওনার অংশের মধুটা তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি, তুমি যেন আমাকে অবিশ্বাস না করো। আমি তোমাকে অবিশ্বাস করিনি আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, কিন্তু আমি যে তোমার কাছ থেকে মধুর বোতলটা নিয়েছি অবিশ্বাস করে নয়, এর মধ্যে একটা রহস্য আছে। সে রহস্য হলো আমার স্ত্রী, তোমাকে বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারবে। সেটা হলো, মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়ে সমান ভাগে ভাগ করলে ঠিক আছে, কিন্তু কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই যে মধু 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু আমাদের ভাগে আসবে, এটা আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে হক। হকের চিন্তা, যেন আমার কাছে যেন বেশি কিছু না আসে, আমিও যেন বেশি কিছু আবার অন্যের থেকে না দিয়ে দিই, বিচার করতে নিয়ে যেন কিছু ঘুষ খায় যেন অন্যের কাছে যেন বেশি না দিয়ে দিই। এগুলো হচ্ছে হক। এগুলো কি বলেন? আমরা যদি এগুলো ঠিক রাখি, আমাদের জান্নাত দেখবেন না, আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমরা জান্নাত এমনি পেয়ে যাব। বহু রাতের তাহাজ্জুদ লাগবে না, 1000 রাতের তাহাজ্জুদ আপনার যতটুকু কাজে লাগবে, একটা হক রক্ষা করেন, এটাই আপনাকে জান্নাতে আগে নিয়ে চলে যাবে। অনেকে তাহাজ্জুদ পড়ে, সব বাইরে মুড়ে খায় শেষ করে, আছে না নাই? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই। পরনে কি নাই? কোনটা আগে জরুরি বলেন? টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? লুঙ্গি হলো হক। লুঙ্গিটা কি? লুঙ্গিটা হচ্ছে হক, আর টুপিটা হলো সুন্নাহ। আপনি না পড়লেও গুনাহ হবে না, কিন্তু পড়লে আপনার সব থেকে বঞ্চিত হবেন। কিন্তু হক নষ্ট করবেন, আপনার সব চলে যাবে। হক নষ্ট করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই হক আদায় করার জন্য আমরা কোরআন থেকে 10টা করণীয় আমরা আজকে শিখে যাব। 1 নাম্বার হলো, আল্লাহর হক যদি আমরা আদায় করতে চাই, শিরকের কাছে আমরা যাব না। রাজি আছেন কি সবাই? শিরিক করব না। শিরিক মানে হলো, ধরেন এটা কার বিধান, এটা কার বিধান, এই বিধান বাদ দিয়ে আপনি আরেকটা বিধান খাড়া করছেন, এটা কি হবে বলেন? এটা কি হবে বলেন? শিরিক হবে। শনিবারে বাঁশ কাটা যাবে না। শনিবার কার? ওই দিনটা কে দিছে? তো বাঁশ কাটা যাবে না, তোর কইছে কেন? এরকম আছে, এরকম আছে না? আছে। এটা কি হবে? শিরিক হয়ে যাবে। এরপরে আছে হলো কি, বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিনে বিয়ে করলে ওর সারা জীবন চোখের পানি ফোরাবে না। দেখছেন কি হাদিস দিল? সকালবেলা বাকি দেওয়া যাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে, ট্রাকের পিছনে, দেখছেন কিনা আপনারা জানি না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে। আমি একদিন ট্রাকের ড্রাইভার, রাত বিরাতে চলাফেরা করি, তো অনেক সময় ট্রাকের হোটেলগুলো রাত্রে খোলা থাকে। তো একদিন এক ড্রাইভারকে বললাম, আচ্ছা রহস্যটা কি? প্রায় ট্রাকের পিছনের দিকে ছেঁড়া জুতা ঝুলানো, এর কারণটা কি? হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য ছেঁড়া জুতা না ফালাক নাস? বলেন বলেন, কি বলেন? ছেঁড়া জুতা না ফালাক নাস? যত বদনজর আছে, যত জাদুটোনা আছে, যত কুফরি কালাম আছে, সব হজম হয়ে যাবে ফালাকের নাস পড়বে। পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর দ্বিতীয়টা নাই। হুজুররা যা কয় মনে মনে কয়, বুঝলেন? জোরে কয় না, এই জন্য জানলে তো ফাঁস হয়ে যাবে। সব জানি হুজুররা মনে মনে বলার রহস্য একটাই, মনে মনে যা কয়, যত দোয়া আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস বলে দিলাম, হুজুরের কাছে যাওয়া দরকার। কথা কি বুঝতেছেন আপনারা? তবে হ্যাঁ, আল্লাহওয়ালার মুখের বরকত কম না বেশি বলেন তো? আস্তে করে, বরকত কম না বেশি? সবার দোয়া কি কাজে লাগে? সবার দোয়া কি কবুল হয়? তাহলে আল্লাহওয়ালার কাছে যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু আমি কেন বললাম, আপনিও পড়েন, আপনি আল্লাহওয়ালা হন, আপনিও চেষ্টা করেন, আপনার দোয়াও কবুল করবেন কে? আল্লাহ। তাহলে শিরকের কাজ আমরা কেউ করব? শিরকের কাজে যাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার সকল গুনাহ মাফ করব, শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? আল্লাহ নিজে রাগ করে বলতেছেন। এই আয়াতের অর্থ যারা বুঝবেন, খুব ভয়ঙ্কর আয়াত এটা, আরো কঠিন আয়াত। তিনি বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই ছেলে, এই যে যুবক, কই যাও? বসো। এই ছেলে, বসো। কি শেষ করে দেবো আমি? যাচ্ছেন কেন? না বলে যাওয়া জায়েজ? ক্লাস তো এটা। ক্লাস থেকে যদি কোনো ছাত্র শিক্ষককে না বলে যায়, বলবে খুব ভালো ছাত্র, এটা বলবে, অনুগত হতে হবে। তো সব জায়গায় ইমাম নামাজ পড়াচ্ছে, রুকুতে গেছে ইমাম, এদিকে মুসল্লির সেজদায় গেছে, নামাজ হবে? ও তো আগেই গেল, নামাজ হবে? আগেও যাওয়া যাবে না, আবার বেশি পরেও যাওয়া যাবে না। এখানে আসছি এটা কি শোনার জন্য না ইবাদত করার জন্য? এখানে শৃঙ্খলা আছে তো, এমনি না বলে চলে যাবেন কেন? খুব ধমক দিচ্ছে, আমি রাগ করতেছেন বলা হয়। বাচ্চা ওষুধ খায় না, ছোট বাচ্চা ওষুধ খেতে চায়, মা কি করে? বাবা খা, বাবা খা, তাও খায় না। দুই দাঁত শক্ত করে, না হা করেই না। তখন মা কি করে? দুই হাত শক্ত কইরা মুখের মধ্যে জোর কইরা নখ ঢুকায় খা। আসে না? এরকম আসে না? বলেন তো, এটার মধ্যে কি রাগারাগি না মহব্বত? যদিও রাখছি, মহব্বত আছে। রাগ করেন না, একটু বসেন, আর একটু সময় কথা বলবো। কত সময় চলে যায়, একটু বসেন। 10টা করণীয় আমাদের আল্লাহর হক আদায় করার জন্য। 10টা করণীয়। কয়টা করণীয়? 1 নাম্বার চলতেছে, আরো 9টা আছে। আমি শর্ট করে বলবো। আবার বান্দার হক আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর উপরে বান্দার হক, 6টা। এটা আমি এই 16টা আমি লাইন করে এক লাইনে বলে ফেলবো, করে নিতে পারেন। আমি শর্ট করে বলবো, আমি খুব বেশি সময় নিয়ে আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে ফেলবো না। একটু বসেন, আমরা নামাজও পড়বো। সব দেখে আমরা চিন্তা ভাবনা করে কথা বলছি। আমি খুবই খুশি। আমি তো কল্পনাও করতে পারিনি যে এলাকায় দিনের বেলায় এরকম মানুষ হয়। আমি এটা খুবই প্লিজড, আমি আনন্দিত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই জুমার নামাজ পড়ছেন তো? আচ্ছা, আপনাদের এলাকার মসজিদগুলোতে জোহরের মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? ফজরে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে কম। ফজরেই তো কম, আমি তো এটাই জানি। যদি আপনার এলাকার মসজিদে যদি ফজরের মুসল্লি বেশি হয়, তাহলে ভাববো যে আপনার গ্রাম একটা আদর্শ গ্রাম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যেদিন আপনার মসজিদে আপনি দেখতে পাবেন, আপনার গ্রামের মসজিদে জোহর, আসর, মাগরিব, ইশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম সেই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরদা, সুদ সব বন্ধ হয়ে গেছে, থাকবে। কিন্তু ফজরের মুসল্লি তো নাই। ফজরের মুসল্লি আছে, আল্লাহ পাক মুসল্লি পান না বলে, তাকে সেজদা দেওয়ার লোক পান না বলে গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবারে ভূমিকম্প পাঠাই দিয়েছিল, তাই না? ভূমিকম্প পাঠায় নাই? বেলা 10:30টার দিকে একটা ভূমিকম্প হলো। ঢাকা সিটির কোন বাড়ির কোন লোক বাড়ি ছিল না। ফ্ল্যাট থেকে শুধু দৌড়ায় নেমে পড়লে বাসে বের হবে কখন? খালি পায় না, জুতো পায়। গায়ে কাপড় নেকটাই ছিল মনে হয় না, টাই টুই প্যান্ট পুট ফ্যাশন এগুলো ছিল। খালি থুইয়া খেলে নামতে পারল বাসে। কার ভয়ে? আল্লাহর ভয়। এত বড় আল্লাহওয়ালা। এটা তো আমার এলাকা, এই জন্য আমার এলাকা মনে করে খুব দরদ দিয়ে একটু উইলিংলি কিছু কিছু কথা আমি একটু বাড়ায় বলতেছি। রাগ করতেছেন না তো আপনারা? গেদারা সব ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। গেদা কনে গেছিলাম, ভাত খেয়েছে হৌগা, এরকম বলে না? জি জি, ধরুন বলে। বগুড়ার ভাষা কিন্তু বিভিন্ন রকম। দুপচেচিয়ার মানুষ কিন্তু গরুকে আপনি বলে,
আর বাপকে তুই বলে। কে গুরু, আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না। এইটা বগুড়ার ভাষাই, কিন্তু আবার বগুড়া শহরের ভাষা আরেক রকম, শেরপুরের ভাষা পশ্চিমের দিকে একরকম, পূবের দিকে আরেক রকম, ধুরুটের আবার ভাষা আবার একটু সিরাজ কাজীপুরের দিকে যাবেন আঙ্গরে, ঠিক আছে না? এই যে ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন? আমি নোয়াখালীতে আজ থেকে আরো 20 বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম, 20 বছর আগে মেবি। আমাকে বললো হুজুর উত্তরবঙ্গে তো আমরা যাই নাই, চিনি না, ভাষাও বুঝি না, তো উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে বগুড়া শহরের একটা লোকাল বাক্য আমি রেডি করলাম, যা রিক্সাওয়ালারা লোকালি যেটা ইউজ করে। বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়ান। কি কথা কি বুঝতে পারছেন? বোঝার কথা, কারণ এই দিক দিয়ে সোজা তো গাবতলি তো কাছে, আবার গাবতলি কাছে না, কিন্তু গাবতলির ভাষায় কিন্তু এরকম আবার ভাষা। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়ালু। উনি আমার দিকে চেয়ে আছে। বললাম, ভাই আপনি শুনছেন তো? শুনলাম তো, কিন্তু শুধু আলু দেখলাম, আলু। বাক্যের মধ্যে কয়টা আলু আছে? কে রে তুই আলু 1, তে আলু 2, ওয়াক্কালিয়ালু। তাহলে কয় আলু হলো? কিন্তু এখানে কিন্তু কোন আলু আছে? কোন আলুর কোন কথা আছে এখানে? এটার নাম ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা ঈমান এনেছি, ঈমানটাকে নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ। বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। ভাগ্যবান সাহাবী। মদিনার পাশে বাড়ি হলে তো ভাগ্য ভালো। আমার না সারা জীবনের একটা তামান্না হলো, আল্লাহ যেন আমাকে মদিনার মাটিতে মৃত্যু দিয়ে দেয়। আমি প্রায় এই দোয়াটা করি। আমি এবছর মাস 3 আগে ওমরায় গিয়েছিলাম। মসজিদ নববীর ভিতরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটা জান্নাতের টুকরা বলেছেন রাসূল, সেখানে ঢুকে আমি বসার জায়গা পাচ্ছিলাম না। তো আমার দেশে কিছু প্রবাসী ওখানে চাকরি করে, পরিচ্ছন্ন করলো। আমাকে দেখে জড়ায় ধরছে সবাই। বললাম, বসার ব্যবস্থা কর, বেশি সময় থাকবো। ফজরের একটু আগ দিয়ে গেছি, তো প্রশাসনিক কর্মকর্তাকে কি আমার ব্যাপারে এমন বলছে, আমার দেশের মানুষটা তেল মারতে পারে, বুঝেন না, খুব পটু, এমন তেল মারছে। প্রশাসনিক কর্মকর্তা দূর থেকে আমার হাত ধরে নিয়ে একদম প্রথম কাতারের প্রথম জায়গায় বসায় গেছে। বসে আছি, বাম পাশে আমার নবীর কবর, মাত্র 2.5 থেকে 3 হাত দূরে আমার নবীর কবর। রাসূল শুয়ে আছেন রাসূল। আর ডান পাশে হচ্ছে আমার নবীজির মিম্বার। ঘর কবর, ঘরটাই কি কবর, ওটা হচ্ছে মিম্বার, যেখানে রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন। এই দুটো জায়গার এই অংশটাকে রাসূল বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। বসে যেন মনে হচ্ছিল আমার বাম পার্শ্ব থেকে নবীজির মাকবারা থেকে যেন নবীজির গায়ের ঘ্রাণ পাচ্ছে, আমার নাকে ধাক্কা লাগছে। আমি ওই সময় আল্লাহর কাছে শুধু একটাই প্রথম দোয়া করেছি, আল্লাহ আমার বাড়ি অনেক দূরে, 5000 মাইল, 6000 মাইল, 6000 কিলোমিটার দূরে, এত দূরে বাড়ি, এখানে মৃত্যু হবে তার তো ভরসা পাই না। আল্লাহ বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তুমি আল্লাহ আমার মওতটা তুমি এই নগরে দিয়ে দিও। এই দোয়াটা আমি বারবার বলেছি। সম্মানিত ভাইয়েরা, নবীর প্রতি মহব্বতের গুরুত্ব সবার মুমিনদের জীবনে দরকার আছে না নাই বলেন তো? আছে। রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো এই সাহাবীর বাড়ি মদিনা থেকে একটু দূরে, রওনা কি বলে কালিমা পড়েছে। কালিমা পড়ার কারণে এই কথা কেউ জানে না, এই নিউজ চলে গেছে হলো আপন চাচার কানে। বাপ মরে গেছে আগে, জন্মের আগে এতিম ছিলেন, চাচা মানুষ করেছেন। চাচা শুনে বললেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ, শুনবেন কেন আপনি? দেখেন আমিও চাই আপনিও কালেমা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বলছে, ভাতিজা তুমি এমনটা করবে এটা আমার জানা ছিল না। আমার বাপ দাদার ধর্মের চুন কালিমা আল্লাহ, আমি তোমাকে প্রচুর শাস্তি দেব, আমি তোমাকে মাহরুম করব, আমি তোমাকে বঞ্চিত করব। হুমকি ধামকি দিল সম্পদ ছিনে নেওয়ার। এবার মুস্কি হাসি মেরে বলছে, ভাতিজা ও চাচা আপনি আমাকে যে হুমকি ধামকি দিচ্ছেন, আপনি শুনে রাখেন, গোটা পৃথিবী যদি আমার হাতের মুঠে তুলে দেন, বিনিময় ঈমান চান, ঈমান রাখবো কিন্তু দুনিয়া নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, জামা কাপড় টেনে ছেড়ে ফেলে দিয়া, এমনকি লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত দেহ নিয়ে তিনি ঘর থেকে বের হলেন। মার দরজায় গিয়ে দরজায় নক করে বলছেন, মা দরজা খুলো, আমার
চাচা ইসলাম কবুল করার কারণে আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। একখণ্ড কাপড় দেওয়া হলো, সেই একখণ্ড কাপড় দিয়ে কোনো মতো সতর ঢাকলেন। এবার বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে, সেই রাসূল মদিনায়। মা তুমি থাকো। নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলাম। সব বেচে দিলেন, সব দিয়ে ইমানটা সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। দরজায় গিয়ে নক করলেন, প্রচন্ড শীতের রাত সেই সময়। দরজায় খোলার সঙ্গে সঙ্গে রাসূল দেখতে পেলেন এক টকবকে যুবক, সুন্দর চেহারার, গায়ে কোনো কাপড় চোপড় নাই, কোনো মতো সদরটা ঢেকে সামনে দাঁড়ায় আছে। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আমার নবীর পছন্দের দুটা সেরা জুব্বা আস্তে করে হাতে করে নিয়ে এসে বলছে, যুবক জুব্বা পড়ো, ঠান্ডায় তুমি কাতরাচ্ছ। জুব্বা পড়ায় দিলেন। এরপরে বলছেন, কি হয়েছে বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ বুঝতে পেরেছি, মন খারাপ করো না। তোমার চাচা তোমাকে দিন গ্রহণের জন্য তোমার গা থেকে কাপড় চোপড় খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আর বিশ্ব নবী তার নিজের সেরা জুব্বাটা তোমাকে হাদিয়া স্বরূপ উপহার দিয়েছে। কি তোমার টেনশন বলো? কোনো টেনশন নাই তোমার, আমি আছি তোমার পাশে। যাও, ওই যে তুমি আসহাবে সুফফায় চলে যাও, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করছেন জোরে জোরে। সাহাবীরা বিরক্ত হলো, রাসূলের কাছে বলছে, হুজুর নতুন সাহাবী এসেছে, জোরে জোরে কোরআন পড়ে কষ্ট হয়। রাসূল বলছেন, কোন সাহাবীর কথা বলো? আব্দুল্লাহর কথা। রাসূল বলছেন, আব্দুল্লাহর কথা তোমরা আমাকে কেউ বলতে যেও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেছে, এটা তার ঈমান রক্ষা করার কারণে। ঈমান আনতে তার দারুণ বেগ পেতে হয়েছে। দুনিয়া বিক্রি করে ঈমান এনেছে সে। ঈমানের তেজস্বিকতার কারণে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। তোমরা আমার আব্দুল্লাহকে তেলাওয়াতে বাধা দিও না। আমার নবীজি এবার বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি? কি চাও বলো? তুমি যা চাইবে আমি আল্লাহর কাছে চেয়ে নেব। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যুর রাসপাত শহীদ মওত যেন দান করেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে এমন দোয়া চাইলে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, হুজুর আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো আপনার কাছে এমন দোয়া চাই নাই, কারণ কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, তামান্না যদি শহীদের হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি তোমার বিছানায় যদি মৃত্যু হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি বহুদিন পর একদিন মদিনার মসজিদ থেকে জিহাদের উদ্দেশ্যে রওনা করলেন। সেই দিন বলছেন, আব্দুল্লাহ চলো তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি যুদ্ধ শেষ করে ফিরে আসবেন। ফিরে আসার পথে আমার নবীজি শুনতে পেলেন আব্দুল্লাহ দারুণ অসুস্থ, কাতরা চাহত অবস্থায় পড়ে আছে। রাসূল বলছেন, ভালো করে তার সেবা করো। সাহাবীরা 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহর বেঁচে না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির মনটা শুকায় গেল। রাসূল শোকাহত হলেন। আমার নবীজি আব্দুল্লাহর জানাজার ব্যাপারে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা আজকে কেউ পড়াবে না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজায় হাজির হলেন। জানাজা সম্পন্ন হলো। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পরে রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যদি পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও, কবরের সামনে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। রাসূল কবরের সামনে দাঁড়ায় কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নামবো। আমার নবীজি এই কথা বলে নিজেই কবরে নামলেন। এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি কবরের মাটিতে নেমে এবার হাত দুটো আগায় দিয়ে বলছে, দুটো হাত সামনের দিকে দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। হাত লাশটা যখন হাতে তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার জানা মতে আমার এই কলিজার টুকরা আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোনোদিন আমার সঙ্গে কোনো প্রকার ভুল কাজ করে নাই। আমি আব্দুল্লাহ পরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি দয়া করে আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবী যেমন করে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে
পাশে দাঁড়িয়ে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আরে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড়, কপালটা বড় খুলে যেত, আমি বড় ভাগ্যবান হতে পারতাম। কারণ ওই কবরবাসীকে বিদায় করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ যারা কবরে নেমে যায়। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারের দাম আছে না নাই? ইমান টিকে রাখার ফলাফল আছে না নাই? আমরা ইমান এনেছি, ইমানটা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।